আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রামার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে তাহমিনা। তো আজকের ক্লাসের টপিক কি? আজকের ক্লাসের টপিক হচ্ছে অ্যাডভার্ব। আজকের ক্লাসের টপিক হচ্ছে অ্যাডভার্ব। তো গত ক্লাসে আমরা অ্যাডভার্বের 4টি ভাগ নিয়ে আলোচনা করেছিলাম। তো এই ক্লাসে আমরা অ্যাডভার্বের আরো 4টি ভাগ নিয়ে আলোচনা করব। So without any further ado, let's get into the video. গত ক্লাসে আমরা অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার এন্ড অ্যাডভার্ব অফ ডিগ্রি নিয়ে আলোচনা করেছিলাম। তো এখন আমরা নাম্বার 5 অ্যাডভার্ব অফ নাম্বার, তারপরে নাম্বার 6 অ্যাডভার্ব অফ অর্ডার নিয়ে ফার্স্টে আলোচনা করব। ওকে, অ্যাডভার্ব অফ নাম্বারটা আসলে কি? অ্যাডভার্ব অফ নাম্বার হচ্ছে এ জাতীয় অ্যাডভার্ব কোনো ভার্বের কাজ সম্পন্ন হওয়ার সংখ্যা নির্দেশ করে। কি? অ্যাডভার্ব অফ নাম্বার হচ্ছে ভার্বের, কিসের? ভার্বের কাজ সম্পন্ন হওয়ার কি নির্দেশ করবে? সংখ্যা নির্দেশ করবে। সেটাই হচ্ছে মূলত অ্যাডভার্ব অফ নাম্বার। ওকে, ফর এক্সাম্পল 1, 2, twice, etc. ওকে, নেক্সট হচ্ছে নাম্বার 6 অ্যাডভার্ব অফ অর্ডার। অ্যাডভার্ব অফ অর্ডার, অ্যাডভার্ব অফ অর্ডার কাকে বলে? এ জাতীয় অ্যাডভার্ব কোনো ভার্বের কাজ সম্পন্ন হওয়ার পর্যায় বোঝায়। কি বোঝায়? পর্যায় বোঝায়। সেটা হচ্ছে মূলত অ্যাডভার্ব অফ অর্ডার। ফর এক্সাম্পল লাস্টলি, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, at least, এগুলো সবই হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার। এটা কি বোঝাবে? পর্যায় বোঝাবে। যেমন কি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, যে পর্যায়গুলো বোঝায় সেটাই হচ্ছে মূলত অ্যাডভার্ব অফ অর্ডার। এখন আমরা শিখব নাম্বার 7 অ্যাডভার্ব অফ অ্যাসারশন। অ্যাডভার্ব অফ অ্যাসারশন। ওকে, এ জাতীয় অ্যাডভার্ব কোনো ভার্বের কাজ সম্পন্ন হওয়ার হ্যাঁ বোধক, না বোধক, সন্দেহ বা নিশ্চয়তার অবস্থা প্রকাশ করে। সেটাই হচ্ছে মূলত অ্যাডভার্ব অফ অ্যাসারশন। কি করবে? এ জাতীয় অ্যাডভার্ব ভার্বের কাজ সম্পন্ন হওয়ার হ্যাঁ বোধক, না বোধক যে সন্দেহ বা কি নিশ্চয়তা কি করবে? সেটার অবস্থা প্রকাশ করবে। সেটাই মূলত অ্যাডভার্ব অফ অ্যাসারশন। ওকে, ফর এক্সাম্পল yes, no, not, truly, etc. তাহলে কি? অ্যাডভার্ব অফ অ্যাসারশন হচ্ছে যে অ্যাডভার্ব কোনো ভার্বের কাজ সম্পন্ন হওয়ার হ্যাঁ বোধক কিংবা না বোধক এই ধরনের কি সন্দেহ বা কি একদম নিশ্চয়তা সেগুলো প্রকাশ করবে। সেটাই হচ্ছে মূলত অ্যাডভার্ব অফ অ্যাসারশন। নাম্বার 8 অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট আসলে কি? এবার আমরা সেটা দেখব। এ জাতীয় অ্যাডভার্ব কোনো ভার্বের কাজ সম্পন্ন হওয়ার কি বোঝায়? কারণ বা ফলাফল প্রকাশ করে। সেটাই মূলত হচ্ছে অ্যাডভার্ব অফ কজ। কজ মানে হচ্ছে কারণ, অ্যান্ড ইফেক্ট তার হচ্ছে পরে কি হবে? ফলাফল প্রকাশ করে। সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। অর্থাৎ এ জাতীয় অ্যাডভার্ব কি করবে? কারণ বা ফলাফল প্রকাশ করবে। সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। ফর এক্সাম্পল therefore, accordingly, etc. For example, therefore, accordingly, etc. Okay, so 8 প্রকার অ্যাডভার্ব কি আমরা দেখে ফেললাম। এখন আমরা কিছু ওয়ার্ড থেকে অ্যাডভার্ব কিভাবে রূপান্তরিত হয় সেটা দেখব। এখানে কতগুলো ওয়ার্ড রয়েছে। হোপ, শর্টলি, পোর, হার্ট, অবজেক্ট। তো এই ওয়ার্ডগুলো থেকে কিভাবে অ্যাডভার্বে রূপান্তরিত হয় সেটা দেখি। ফার্স্ট ওয়ান হচ্ছে হোপ। হোপ যদি থাকে তাহলে অ্যাডভার্বে কি হবে? হোপফুলি। শর্টলি থাকলে হবে হচ্ছে সুন। পোর, পোরলি। হার্ট, হার্টলি। অবজেক্ট, অবজেক্টিভলি। ওকে, তো কিছু ওয়ার্ড থেকে এভাবেই হচ্ছে কি অ্যাডভার্বে রূপান্তর করতে হয়। তো এর আগে আমি অ্যাডভার্বের একটি ক্লাস দিয়েছি এবং আজকে আরো একটি ক্লাস অ্যাডভার্বের উপরে হয়ে গেল। আশা করি এই অ্যাডভার্বের উপরে বেসিক বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন এবং ক্লাসটি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ সবাইকে।